টিকিট কাটার প্লেস হচ্ছে আমাদের লাইন স্টুডেন্টদের। আরে ভাই এই দেখে টান দিয়ে না, টান দিয়ে দেখে আছে জিন্দাবাদ রোশন স্যার। না না জিন্দাবাদ। এখানে তো আরো বাবা রে। হে বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আমাদের স্কুল থেকে একটি ট্যুরের আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের বাস এসে গেছে, আর এই বাসের মধ্যে আমাদের ছাত্রগুলোও বসে গেছে। তো শেষ পর্যন্ত আমাদের এই ব্লগটা দেখতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের রোশন স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা এখন বাসে বসে গেছি। তো আমরা মানে রাস্তার কোন জায়গা আমি জানি না, চিনি নাও। মানে আমাদের গন্তব্যস্থল আছে লালগোলা। তো এখানে একটু মানে টয়লেট করার জন্য আর কি, বাচ্চাদের জন্য আর কি এখানে রাখা হয়েছে, খাওয়ানো হয়েছে। জায়গাটার নাম কি স্যার? যোগেশ স্যার, আপনি জানেন? ফাইনালি আমরা লালগোলা পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছি এদিকে ছাত্ররা অলরেডি নেমে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট করবো, তাই আশেপাশে একটা জায়গা খুঁজলাম, তো একটা বাগান দেখতে পেলাম। তো সেখানে আমরা এখন যাব। চল রে। ছাত্ররা বেশ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, আর তারা খুব খুশি আছে, তারা খুব এক্সাইটেড, আর ভালোই আর কি লাগছে তাদেরকে। তো চলো। আরে ভাই, ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমাদের এই বড় একটা গ্রুপকে ছোট ছোট কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে মহিম স্যারের গ্রুপ, এটা হচ্ছে রোশন স্যারের গ্রুপ, এটা হচ্ছে ফারনা ম্যাডামের গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের। এবার আমরা যাত্রা শুরু করেছি কাঠগোলা মসজিদ যেটা আছে সেটা ঘুরবো বলে। তো সব ছাত্ররা লাইন ধরে আসছে, তো বেশ ভালোই লাগছে। তো অবশেষে আমরা কাঠগোলা মসজিদ পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ সুন্দর একটা একদম ন্যাচারাল ভিউ। জায়গাটা বেশ ভালো আছে। এখানে আসা মাত্রই একটা ট্যুরিস্ট গাইডের সঙ্গে দেখা হয়ে গেছে। তো তিনি আমাদের এই জায়গার একটু সম্বন্ধে ওকিবহল করাচ্ছেন আর কি। মিন্স হচ্ছে বাজার। এই যে গার্ডেন চারিদিকে সাজানো আছে, তো এক নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার। এই সব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। এই আমাদের গ্রুপ করে এদিকে চলে আসুন। এই সব আমাদের স্টুডেন্ট। এটা হচ্ছে গাইড, টুরিস্ট গাইড। এটা হচ্ছে কাটরা মসজিদ। আমার বোঝানোর সব থেকে দরকার ওটা আছে, দু সাইডে দুটো পিলার আছে, এই কর্নারে দুটো আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো তিনটে ছিল ভাঙা, ভেঙে গেছে। আমি যাচ্ছি উপরে দেখাবো। এবার নিচের দিকে তাকান, এক একটা সাপোর্টের পরপরই এক একটা করে ঘর আছে। এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এবার আমরা কাটরা মসজিদের মানে যেটা ছাদ সেটার উপরে উঠছি। আমাদের গ্রুপ ছাদটা কি বিশাল বড় একটা এরিয়া নিয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাপরে বাপ, কি বড় একটা জায়গা। আর আমাদের এই জায়গার বিষয়ে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের যিনি টুরিস্ট গাইড আছেন, খুব ভালোভাবে বুঝাচ্ছেন। এ হচ্ছে একটা গম্বুজ, যা আমি জুম করে দেখাচ্ছি, অনেক উঁচুতে অবস্থান করেছে। আর আমাদের এখানে টুরিস্ট গাইড যা যা বলছেন সব ছাত্রগুলো মনোযোগ সহকারে শুনছে, আর খুব ভালো লাগছে তাদের এই যে মনোযোগটা। তো বেশ ভালোই। এবার আমরা যাচ্ছি মুর্শিদ কুলি খাঁয়ের কবর দেখতে। তো সব ছাত্ররা লাইন ধরেই যাচ্ছে আর কি। এটা হচ্ছে কবর, মুর্শিদ কুলি খাঁয়ের কবরে আমরা যাচ্ছে সব ছাত্রগুলো। আমরা যেতে পারছি না, কারণ অনেক ভিড় হয়ে আছে, যাওয়াই মুশকিল। মানে ছাত্রদের কাছে দেখতে দিই আমাদের টিচার। কবর, এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের কবর এখানে। তো আমাদের প্রায় কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা একটু বাইরের দিকে এলাম। তো দেখতে পাচ্ছি এখানে একটা মন্দিরও রয়েছে। চল 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 চল, কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট। এবার আমরা অন্য জায়গায় দেখি কোথায় ঘোরা যায়, মানে ঘুরতে যাওয়া যায়। আর
নিচে থেকে হাত করে দেবো। আরে দেখছি রে, তুই তো উল্টি করছিলিস পুরো রাস্তা। একটা নতুন ভর্তি হয়েছে যে হ্যাঁ, এই স্যারটা আমাদের ফিজিক্স এবং জিওগ্রাফি খুব ভালো করে বোঝায়। আমরা কাটরা মসজিদ ঘুরে এখন সব বাসে উঠছি। এই যে বাস, ঠিক আছে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে এখান থেকে হাজারদুয়ারি যাচ্ছে। তো সব হাজারদুয়ারি চলে এসছে, এটা হচ্ছে হাজারদুয়ারি। সব ছাত্ররা দেখতে শুরু করে দিয়েছে। তো আমরা হাজারদুয়ারিতে এসে ঘোড়া দেখতে পেলাম। যে স্যার আছে যিনি বসে গেছেন, বাপ রে কি এক্সাইটেড! এক ঘোড়া টাঙাটা ধরেন একটু। আরে ভাই, এই দেখে টান দিয়েন না, টান দিয়েন না। এদিকে পেয়ারা খেতে ব্যস্ত সব ম্যাডামগুলো। আমাদের বাস আছে। তো আমরা এখন হোটেল ঘুরে টুরে হোটেল খেতে যাচ্ছি। আমি আর এদিকে আছে রোশন স্যার। এই হচ্ছে সোনালী হিন্দি হোটেল। সব আমাদের গ্রুপ গ্রুপ এখানে। হচ্ছে আমাদের স্টুডেন্টদের গ্রুপ, পুরো হল স্টুডেন্ট। এখনো কিছু আছে বাকি। পেয়েছি সব কিছু একদম। মাংস পড়িনি এদিকে। ম্যাডাম রান্না কেমন হয়েছে? সব দিবে। ছাত্রদের তো খাওয়া দাওয়া চলছে। আমরা তাড়াতাড়ি ঘুরবো বলে মানে খুব সময়টা নষ্ট করতে চাই না, তাই আমরা আবার সাব ডিভিশন হোটেলের হোটেলের একটা ভাগ আছে, আমরা এসেছি। ওইটা হোটেলের মেন ভাগ। ও আচ্ছা, ওটা হোটেলের মেন ভাগ। আমরা এখানে চলে এসেছি, বেশ ভালো আছে জায়গা। তো খাওয়া চলে এসছে। এ হচ্ছে মাংস, এ হচ্ছে খাবার। এবার শুরু করছি, খাওয়ার পরে দেখা হচ্ছে। খাওয়া শেষ, এখন স্প্রাইট খাচ্ছি, শেষ খাওয়া। এই আমরা হাজারদুয়ারি এন্ট্রি করছি এখন, চলো। করবি না কেউ? আমাদের ঐতিহাসিক হাজারদুয়ারিতে প্রবেশ করছি। আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্টরা এবং স্যারেরা আছে। এটা হচ্ছে টিকিট কাটার প্লেস, হচ্ছে আমাদের লাইন স্টুডেন্টদের একদম পুরো লাইন। হাজারদুয়ারি জায়গাটা সত্যি একটা ভালো জায়গা, যা পশ্চিমবঙ্গের একটা সৌন্দর্যময়। এই হচ্ছে হাজারদুয়ারি, লোকজনের সমাগম দেখছো, কি ভিড়। ভালো আছে মোটামুটি। এখন বাজে 3:30। এটা হচ্ছে ইমামবাড়া, এখানে মানে মহরমের টাইমে খোলা থাকে। হ্যাঁ, তো আমরা এখানে এন্ট্রি করব। ফাইনালি ভাগ্যটা খারাপ যে মোবাইলটা নিয়ে ঢুকতে দিবে না, তো মোবাইলটাকে আমাকে রাখতে হবে, কিছু করার নেই। আমাদের মানে যেটা হাজারদুয়ারি ভিতরটা ঘুরে যাওয়ার পরে এবার সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, মানে পায়ে ল্যাকটিক অ্যাসিড বেড়ে গেছে, তাই রেস্ট নেওয়ার জন্য সবাই একদম গ্রুপে ভাগ হয়ে গেছে। যেমন আমার এটা গ্রুপ মহিম স্যারের গ্রুপ, এটা হচ্ছে শামসুজা স্যারের গ্রুপ, এই ফারহানা ম্যাডামের না, হ্যাঁ আমাদের প্রিয় ম্যাডামের গ্রুপ, ইংলিশ মিডিয়ামের ছোট গ্রুপ, আর এখানে রোকিয়া ম্যাডামের গ্রুপ, মহিম স্যার আমাদের টিটি। তো ওভারঅল ঘুরে আজকে ভালোই লাগলো, আর কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছি। দেখা যাক, এবার হয়ে যাচ্ছে আমাদের এখানে শেষ ঘোরাঘুরি। এবার আমরা বাড়ি দিকে রওনা। ছাত্ররা জিনিসপত্র কেনার জন্য দেখো না কি করেছে, বাপ রে বাপ, এত ভিড়। এখানে তো আরো বাবারে। এটা আমাদের বাস, মানে এখানে কিনে আমরা উঠে যাব। ফাইনালি সবাই শিক্ষক শিক্ষিকা সবাই উঠে গেছে, ছাত্রছাত্রীরা উঠে গেছে একদম। তো আবার দেখা হচ্ছে একটু নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।